আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারজানাতুস কিচেন। আজকে আমি তৈরি করব মাছ দিয়ে কচুরমুখী বা ঘাটি কচু। প্রথমে কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল। এরপর দিয়ে দিব আগে থেকে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে 10 মিনিটের জন্য রেখে দিবেন। এরপর রান্না শুরু করবেন। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিবেন। মাছগুলো এখানে কম করে ভাজি করে নেবেন। এতে করে পরবর্তীতে রান্নার সময় মশলাগুলো ভালো করে মাছের ভেতরে যাবে। তাই এখন কম পরিমাণে মাছগুলো ভেজে নেবেন। মাছের দুপাশ ভাজা হলে এখন তুলে নেব। এখন রয়ে যাওয়া মাছের তেলের মধ্যে দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা। এখন রসুনটা ভালো করে নেড়ে নিব যাতে এর কাঁচা গন্ধটা না আসে। দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। এরপর দিয়ে দিব 1 চামচ লবণ। এখন হাফ কাপ পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা কচুরমুখীগুলো। এখন মশলার সাথে কচুরমুখীগুলো বা ঘাটি কচুগুলো ভালো করে কষিয়ে নিব। মশলার সাথে কচুরমুখীটাকে ভালো করে মিলিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে কচুরমুখীটাকে মশলার সাথে কষাবো 5 মিনিট ধরে। মাঝামাঝি ঢাকনা তুলে নেড়ে দিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা তুলছি। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মশলার সাথে কচুরমুখীটা ভালো করে মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে কচুরমুখীগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পানি। এই পর্যায়ে আমি 2 কাপ পরিমাণে পানি অ্যাড করেছি। পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে নিব। এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে এখন আবার ঢেকে দিব। আশা করছি এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। যে কোনো মাছ দিয়েই খুব সহজেই রান্না করা যায় কচুরমুখী দিয়ে। ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।